মোবাইলের স্পিড লাগবে, চুলার স্পিড লাগবে, টিভির স্পিড লাগবে, বিচারের স্পিড লাগবে না আপনাদের? আপনারা আপিল বেঞ্চ বানান না কেন? দীর্ঘদিনের জটিল রোগে ভুগছেন? একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় পারে আপনাকে পূর্ণ সুস্থতার দিকে ফিরিয়ে আনতে। 52 বছরের অভিজ্ঞতা এবং আস্থার নাম সেলিমস ক্লিনিক। আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার। আর একটা কথা বলি, এই ঘটনার রায় শোনার সময় আমরা 164 যেটা শুনেছি, ওখানে আসামি নিজেই বলেছে সে মাদক গ্রহণ করত। আমি সরকারের কাছে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমাদের শিশুরা আমরা নিজেরা অরক্ষিত হয়ে থাকবো কেন? মাদককে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? স্বপ্না এবং সোহেল দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপু আমরা 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 সবসময় দেখি যে আসলে নিম্ন আদালতে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু হাইকোর্টে গিয়ে কিন্তু এটা আমি তো এটাই বলেছি, আবার আপিলের জন্য যুগের পর যুগ অপেক্ষা, তারপর ডেথ রেফারেন্স শুনানি। কেন হচ্ছে এগুলো হচ্ছে বলেই তো ধর্ষকরা মনে হয় শিশুদেরকে ধর্ষণ করলে কোনো কিছু হয় না। এগুলার রায়গুলো তো আমরা কার্যকর হতে দেখি না, সমস্যা তো এখানে। তাহলে আপনারা একটা আপিল বেঞ্চ কেন করতে পারছেন না এতদিনে? মোবাইলের স্পিড লাগবে, চুলার স্পিড লাগবে, টিভির স্পিড লাগবে, বিচারের স্পিড লাগবে না আপনাদের? আপনারা আপিল বেঞ্চ বানান না কেন? বিচারক বানান না কেন? 20 কোটি মানুষ, এখানে তো মানুষের অভাব নাই, বিচারকের অভাব হবে কেন? তাহলে আপিল বেঞ্চ বানান, আপিলটা তাড়াতাড়ি শুনেন, ডেথ রেফারেন্স তাড়াতাড়ি শুনেন, কার্যকর করেন রায়, তাহলেই তো সমাজে মেসেজ যাবে।